আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদের জন্য বছরে 1 মাস সিয়াম সাধনা করা ফরজ করে দিয়েছেন। এটি ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করা। মানুষ যাতে করে আগামী 11টি মাস তাকওয়ার পাথেয় গ্রহণ করে জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে, জান্নাত অভিমুখে জীবনযাপন করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম সাধনার ব্যবস্থা করেছেন। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে সরাসরি শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করে দিয়েছি, রোজা রাখা তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামের ব্যবস্থা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষ তাকওয়া এবং পরহেজগারি অর্জন করতে পারে। তাহলে কোনো আল্লাহর বান্দা সিয়াম সাধনা করলো, তাকওয়া এবং পরহেজগারি অর্জন করতে পারল না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে রমজান ফরজ করেছে সে তার উদ্দেশ্য হাসিল করতে পারে নাই। অত্যন্ত দুঃখের বিষয়, রমজান এসেছে মানুষকে তাকওয়া পরিপূর্ণ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি রমজান যত বাড়ে তাকওয়া তত কমে, ঠিক না? রমজান যত বাড়বে তারাবির মুসল্লি কি বাড়বে না কমবে? তার মানে কি রমজান বাড়তেছে তাকওয়া কমতেছে? এটা তো কথা ছিল না। কথা ছিল রমজান যত বাড়বে তাকওয়া তত বাড়বে, কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা এমন, রমজান যত বাড়ে তাকওয়া তত কমে। আপনি দেখবেন রমজান যত বাড়বে মার্কেটে, শপিং মহলে মহিলাদের উপস্থিতি বেশি না কম? তাহলে মহিলাদের উপস্থিতি প্রমাণ করে তাকওয়া কমতেছে, তাকওয়া বাড়তেছে না। রমজান শুরুতে মানুষ যেভাবে নামাজের প্রতি আগ্রহ উদ্দীপনা নিয়ে মসজিদে আসে, রমজান যত বাড়তে থাকে তত কি মুসল্লি বাড়ে না মুসল্লি কমে? এটা অত্যন্ত দুঃখের বিষয়। তার মানে আমাদের রোজা মূল উদ্দেশ্য হাসিল করতে ব্যর্থ। মূল উদ্দেশ্য হাসিল যদি আমরা করতেই পারতাম তাহলে আমাদের এই ধন্য দশা হতো না। আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা তাকওয়া অর্জন করতে চাও, পরহেজগারি অবলম্বন করতে চাও, তাহলে 2টা শর্ত পূর্ণ করে তোমরা রমজানের রোজা রাখবে। এবার রাসূলের হাদিস থেকে শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2014, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান, রমজানের রোজা কেউ যদি উদযাপন করতে পারে, ঈমানান, ঈমান সহকারে, ইহতিসাবান, ইহতিসাব সহকারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তিনি ক্ষমা করে দেন। কোন কোন মুহাদ্দিসে কেরামগণ বলছেন যুনুবুস সাগাইর, এটা শুধু সগীরা গুনাহগুলো ক্ষমা করা হবে, কবিরা গুনাহগুলো ক্ষমা করা হবে না। অন্য আরেকটা হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সকল গুনাহই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আসুন রাসূলের আরেকটা হাদিস শুনি। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1328,
عن نضر بن شيبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামাহু ওয়া কামাহু কেউ যদি রমজানের সিয়ামগুলো পালন করে ওয়া কামাহু এবং রাত্রি বেলায় কিয়াম করে তাহাজ্জুদের নামাজ পড়ে কিয়ামুল লাইল আদায় করে তারাবির নামাজ আদায় করে এইভাবে সে যখন রমজানকে উদযাপন করতে পারবে ঈমানান ওয়া ইহতিসাবান ঈমান এবং ইহতিসাব সহকারে খরজা মিন দুনুবিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে তাকে এমন ভাবে বের করে নিয়ে আসবে কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু তার মা তাকে যেদিন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করেছে প্রসব করেছে যেদিন তার মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে সেদিন যেভাবে সে গুনাহ মুক্ত একেবারে মাসুম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি ঈমান এবং ইহতিসাব সহকারে রমজানের রোজাগুলো আদায় করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে তাকে এমন ভাবে টেনে বের করে নিয়ে আসবে যেদিন সে জন্মগ্রহণ করেছিল ওই দিনের মতো তাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিবে। যেদিন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেদিন কি আমাদের আমলনামার মধ্যে কবিরা গুনাহ ছিল, সগীরা গুনাহ ছিল, শিরক বিদআত কোন ধরনের গুনাহ ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঈমান এবং ইহতিসাব এই দুইটা শর্ত পূর্ণ করে কেউ যদি রোজা রাখতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মায়ের পেট থেকে যেদিন একেবারে মাসুম বেগুনা হিসেবে পৃথিবীতে এসেছে রমজান যাওয়ার সাথে সাথে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মাসুম বেগুনা বানিয়ে দিবে। শর্ত আছে না নাই? কয়টা শর্ত? দুইটা শর্ত, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইহতিসাব। এই দুইটা শর্ত পূর্ণ করে কেউ যদি রমজানের একটা রোজা রাখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নাম থেকে তাকে 70 বছরের দূরত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রোজার বিনিময় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস নাম্বার 2840 عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله باعد الله وجهه عن النار 70 خريفا নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ কেউ যদি আল্লাহর জন্য একদিন রোজা রাখে মান সামা ইয়াওমান একটা রোজা রাখে ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার তার মুখমণ্ডলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দূরে নিয়ে যাবে 70 খরিফান জাহান্নাম থেকে 70টা খরিফের দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তির ফয়সালা করে দিবে। খরিফুন শব্দের অর্থ শরৎকাল। বছরে কয়টা শরৎকাল থাকে? বছরে একটা শরৎকাল আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 70 খরিফান 70টা শরৎকাল সমপরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তার চেহারাকে দূরে সরিয়ে নিবে। সুবহানাল্লাহ। চেহারা নিবে মানে কি? আপনাকে জাহান্নাম থেকে এত দূরত্বে মুক্তির ফয়সালা করে দিবে একটা রোজার বিনিময়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ একটা রোজা যদি আল্লাহর জন্য কেউ রাখে বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তির ফয়সালা করে দিবে 70 খরিফান 70টা শরৎকাল সমপরিমাণ অর্থাৎ 70 বছর সমপরিমাণ অর্থাৎ জাহান্নাম থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের দূরত্বে নিয়ে যাবে অর্থাৎ জাহান্নাম থেকে তাকে মুক্তির ফয়সালা করে দিবে। শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদিন যদি আল্লাহর জন্য কেউ রমজানের রোজা আদায় করতে পারে একটা রোজার বিনিময় তাকে জাহান্নাম থেকে এইভাবে মুক্তির ফয়সালা করে দিবে। ওই রোজাদার জাহান্নাম মাঝখানে একটা খন্দক আল্লাহ তাআলা তৈরি করে দেয়, একটা গর্ত তৈরি করে দেয়। এই গর্তের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান সমপরিমাণ। সুবহানাল্লাহ। নবীজির হাদিস থেকে শুনি
জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1624, 1624 নম্বর হাদিস। আন আবি উমামাহ আল বাইহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله, কেউ যদি আল্লাহর জন্য একটা রোজা রাখে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খন্দাকান, ওই রোজাদার এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা খন্দক তৈরি করে দেয়। কামা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই খন্দকের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান সমপরিমাণ। তাহলে একটা রোজা রাখলে, এক হাদিসে এসেছে 70 বছরের দূরত্বে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দেয়। আরেকটা হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু তাআলা এত দূরত্বে নিয়ে যাবে, জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্বের সমপরিমাণে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ে যাবে আর জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবে একটা রোজার বিনিময়। এইভাবে যদি 30টা উদযাপন করতে পারি, এইভাবে যদি আপনি 50 বছরের ভিতরে 30টা করে হিসাব করেন, প্রত্যেকটা যদি আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে পুরস্কৃত করে, ওই বান্দা জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের কোনো স্পর্শ আল্লাহ তাআলা তার বান্দাকে করতে দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে উদযাপন করার তৌফিক দিক আমরা বলে আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, কয়টা শর্ত পূর্ণ করতে হবে ভাই? 2টা শর্ত, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইহতিসাব। আমরা কোরআন মাজিদের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে ফরজ করা হয়েছে কাদের উপর? ঈমানদারের উপর। যারা ঈমান এনেছে তাদেরকে তো ঈমানদার বলে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আবার ঈমান শর্ত লাগিয়ে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতো তোমরা রোজা রাখলেই হবে, কিন্তু ঈমান এবং ইহতিসাব 2টা শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যোগ করেছেন। একটা বিষয় লক্ষ্য করুন, যেহেতু ঈমানদারের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তাহলে ঈমানদাররাই রোজা রাখবে। আবার ঈমান সহকারে রোজা রাখতে হবে কেন? আমরা আরেকটা হাদিসের দিকে যদি তাকাই তাহলে এই বিষয়টা আরো সুস্পষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2475 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن, কোন মুমিন জিনা করে না, অর্থাৎ মুমিন যখন জিনা অবস্থায় থাকে তখন তার ঈমান থাকে না। ঈমান থাকলে জিনা করতে পারবে না। আর যদি জিনা করে, ওই জিনা অবস্থায় কবিরা গুনাহ লিপ্ত অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না। এরপর রাসূল বলছেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, কোন মুমিন মদ পান করে না। অর্থাৎ যখন আল্লাহর কোনো বান্দা ঈমান আনার পরে আবার মদের আড্ডায় চলে যায়, মদের আড্ডার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান থাকে না। এরপর রাসূল বলছেন, ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন মুমিন যখন চুরি করে, মুমিন অবস্থায় চুরি করে না। সে যখন চুরি করে, এই চুরি অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না। এই জন্য রাসূল বলছেন, চোর চুরি করে কিন্তু মুমিন চুরি করে না, অর্থাৎ ঈমান অবস্থায় সে চুরি করতে পারে না। চুরি করলে ঈমান থাকবে না, ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারবে না। যারা ঈমান বাঁচাতে চায় তারা চুরি করবে না, তারা জিনা করবে না, তারা মদ পান করবে না। এরপর রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন, কোন লুটতরাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ তারা যখন লুটতরাজি করে তখন সে মুমিন অবস্থায় লুটতরাজ করতে পারে না। অর্থাৎ যখন সে লুটতরাজ করে, সন্ত্রাস করে, মানুষের জমি দখল করে, মানুষের উপর অন্যায়ভাবে আঘাত করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। রাসূলের হাদিস, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার কত বলছি? 2475, 2475 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে বান্দা যখন গুনাহ করে বান্দার ভিতরে ঈমান থাকে না। যদি কেউ ঈমান বাঁচাতে চায় তাহলে সে গুনাহ করবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান
রমজানের রোজা যারা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে রাখতে হবে। ঈমান সহকারে মানে কি? গুনাহ মুক্ত অবস্থায় রোজা রাখতে হবে। গুনাহ করলে তার ঈমান থাকবে না। সারা দিনের ভিতরে একটা গুনাহ করলেন, এই একটা গুনার ভিতরে কি ঈমান আছে? তার ঈমান যখন চলে গেল, রোজা কি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বললেন? ঈমান সহকারে রোজা রাখতে হবে। এখন ঈমান সহকারে আপনি রোজা কিভাবে রাখবেন? গুনাহ মুক্তভাবে রোজা রাখতে হবে। চোখের জেনা আছে, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, অন্তরের জেনা আছে, এগুলা কি গুনাহ নয়? আপনি পরনারীর দিকে তাকালেন, সাথে সাথে জেনার গুনাহ হয়েছে কি হয় নাই? এই গুনার সাথে সাথে কি আপনার ঈমান আছে? যতক্ষণ গুনাহ চলবে ততক্ষণ ঈমান থাকবে না। আপনি যদি ঈমান বাঁচাতে চান, গুনাহ থেকে আপনি নিজেকে রক্ষা করতে হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 6647 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فالعينان زناهما النظر, চোখের জেনা হচ্ছে নজর দেওয়া। ওয়াল উযুনানি জিনাহুমা ইসতিমাঈ, কানের জেনা হচ্ছে শোনা। ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জেনা হচ্ছে অশ্লীল কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশা, আর হাতের জেনা হচ্ছে স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহাল খাতা, আর পায়ের জেনা হচ্ছে পদক্ষেপ নেওয়া। ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, আর কলবের জেনা হচ্ছে তামান্না করা। তাহলে আমাদের রোজাগুলো কি ঈমান সহকারে হচ্ছে? এখন ভাবার বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ এই দুইটা শর্ত পূর্ণ করে রোজা রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট থেকে যেদিন সে ভূমিষ্ঠ হয়েছে ওই দিনের মতো তাকে নিষ্পাপ করে দিবে এবং প্রত্যেকটা রোজার বিনিময় জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবে। প্রথমটা হচ্ছে ঈমান সহকারে। ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি গুনাহ করবেন না। গুনাহ যতক্ষণ থাকবে ততক্ষণ ঈমান থাকবে না। আল্লাহ তাআলা ঈমান সহকারে গুনাহমুক্ত অবস্থায় রোজা উদযাপন করার আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপর আসুন, ইহতিসাব কি? ইহতিসাব হচ্ছে নিজের সমালোচনা নিজে করা। আমরা তো এখন অন্যের সমালোচনা করি, নিজের সমালোচনা আমরা করি না। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান, বিচক্ষণ, দূরদর্শী সম্পন্ন যে নিজের দোষ নিজে তালাশ করে, সুবহানাল্লাহ, এবং মৃত্যুর পরে আমল নিয়ে সে চিন্তা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহতিসাব সহকারে রোজা উদযাপন করতে হবে। আপনি সারাদিন রোজা রাখলেন, রোজা রাখার পর আপনি তারাবির নামাজ পড়লেন, নামাজ পড়ার পর যখন আপনি শুইতে যাবেন অথবা আপনি নীরবে কোথাও আছেন, তখন আপনি গভীর চিন্তায় নিজেকে নিয়োজিত করবেন। আল্লাহ রাসূল দুইটা শর্ত দিয়েছে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইহতিসাব। আমি কি ঈমান সহকারে আজকের এই দিনটা রোজা উদযাপন করতে পেরেছি কিনা নিজের সমালোচনা করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা আপনি গুনাহ করেছেন? যদি আপনি গুনাহ করে ফেলেন, আল্লাহর দরবারে তাহাজ্জুদের সময় উঠে আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি তওবা করছি, আমি আর এই গুনার সাথে লিপ্ত হব না, আমাকে তুমি ক্ষমা করে দাও, ত্রুটি বিচ্ছুতিগুলো দূর করে আমার রোজাকে তুমি কবুল করে নাও। এটা হচ্ছে ইহতিসাব। ইহতিসাবের আরেকটা অর্থ হচ্ছে আত্মসংশোধনমূলক জীবনযাত্রার অনুভূতি সৃষ্টি করা। আগে আপনি ওজনে কম দিতেন, খাদ্যে ভেজাল দিতেন, মানুষ ঠকাতেন, মানুষের উপর জুলুম করতেন, অশ্লীল কথা বলতেন, মিথ্যার আশ্রয় নিতেন, বিভিন্ন ধরনের পাপ রাশির মধ্যে আপনি জীবন কাটিয়ে আসছেন। রমজান আসছে, আপনার এই আমলগুলো পরিবর্তন করতে পারলেন না, আল্লাহর কাছে আপনার রোজার কোনো মূল্যই নাই। রাসূলুল্লাহর হাদিস থেকে শুনুন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 1903 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة
ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর, যে ব্যক্তি তার মিথ্যা থেকে তার নিজের জীবনকে পবিত্র করতে পারলো না, ওয়াল আমালা বিহি, মিথ্যা সংমিশ্রিত যত আমল আছে সব আমল থেকে নিজেকে পবিত্র করতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো হাজত নাই তার রোজা রাখা। ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, খাদ্য থেকে বিরত থাকলো, পানাহার থেকে বিরত থাকলো, এই বিরত থাকা আমার কোনো প্রয়োজন নাই, তার রোজার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমরা সবাই রোজা রাখার কারণে আল্লাহর যে খাদ্য ভাণ্ডার আছে এই খাদ্য ভাণ্ডার থেকে আর সংকট পড়বে না, এই জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছে নাকি? আর আমরা যদি রোজার মাসও একেবারে ট্যাক্সে খাই তাহলে কি আল্লাহর খাদ্য ভাণ্ডার থেকে কমে যাবে? আল্লাহ কি খাদ্য সংরক্ষণ করার জন্য অথবা জমা করার জন্য রোজা দিয়েছেন? না ভাই, আল্লাহ রোজা দিয়েছেন আপনার চরিত্রকে পবিত্র করার জন্য, আপনার আমলকে পবিত্র করার জন্য, আপনার সমস্ত মিথ্যার সংমিশ্রণ থেকে নিজেকে আলাদা করার জন্যই রমজানের ব্যবস্থা করেছেন। ফালাইসা লিল্লাহি হাজাতুন, যে ব্যক্তি এটা থেকে পবিত্র হতে পারলো না, রমজান তার ছুরি ছাড়াতে পারলো না, রমজান তার খাসলত পরিবর্তন করতে পারলো না, রমজান ওজনে কম দেওয়া থেকে বিরত করতে পারলো না, খাদ্যে ভেজাল মিশানো থেকে বিরত করতে পারলো না, পরনিন্দা পরচর্চা করা থেকে তাকে বিরত করতে পারলো না, অন্যের সমালোচনা থেকে তাকে বিরত করতে পারলো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার রোজা আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, আল্লাহ বলছে ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সেই উপোস থাকুক অথবা পানাহার থেকে বিরত থাকুক, এটা আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অসংখ্য অগণিত আল্লাহর বান্দারা রোজা রাখে উপবাস ছাড়া আর কোনো ফায়দা সে পায় না। রাত্রে বেলায় সে শুধু রাত্রি জাগরণ করে, কিন্তু রাত্রের ঘুম নষ্ট হওয়া ছাড়া আর কোনো ফায়দা সে পায় না। মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 2014, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السحر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ। ভালো করে লক্ষ্য করুন, যারা ওলামায়ে কেরাম তারা বুঝবেন কাম দুই প্রকার, কামে ইস্তিফহামিয়া, কামে খবরিয়া। কামে ইস্তিফহামিয়া অর্থ হচ্ছে যে কাম দ্বারা সংখ্যা মানুষের জানা আছে, আর কামে খবরিয়া মানে যার সংখ্যা জানা নাই, আল্লাহ ব্যতীত এর সংখ্যা আর কেউ জানে না। কাম শব্দের পরে যদি মিন আসে তাহলে এই কামে খবরিয়া হয়ে যাবে, আর এর অর্থ দিবে অগণিত অসংখ্য, যার সংখ্যা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামের পরে মিন নিয়ে আসছে, তাহলে এই কাম দ্বারা কামে খবরিয়া, তার মানে হচ্ছে আল্লাহর কোটি 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 বান্দা আছে। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ, আল্লাহর কোটি কোটি বান্দারা শুধু রোজা রাখে, উপবাস ছাড়া আর কোনো পুরস্কার তার জীবনে মিলে না। ওয়াকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, আল্লাহর কোটি কোটি বান্দা আছে যারা রাত্রিবেলায় তারাবির নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, এভাবে তারা রাত্রি যাপন করে ইবাদত বন্দেগী করে, রাত্রের ঘুম নষ্ট ছাড়া আর কোনো ফায়দা মিলে না। তারা কারা? যারা ঈমান এবং ইহতিসাব এই দুইটা শর্ত পূর্ণ করতে পারে না। ঈমান অর্থ হচ্ছে যে আপনি গুনাহ ছাড়া রোজা রাখতে হবে, আর ইহতিসাব হচ্ছে আপনার আত্মার সংশোধন করতে হবে। রমজানের আগে যে সমস্ত পাপাচার আপনি লিপ্ত ছিলেন, ওই পাপ থেকে যদি আপনার রমজান আপনাকে বিরত করতে না পারে, পবিত্র করতে না পারে, আপনার রোজা উপবাস থাকা ছাড়া আর কোনো ফায়দা মিলাবে না। অথবা রাত্রিবেলায় ঘুম নষ্ট করা ছাড়া
আপনার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আপনি শুধু ফায়দা এতটুকু পাবেন, রাত্রিবেলায় ঘুম নষ্ট হলো আর দিনের বেলায় ক্ষুধায় কষ্ট পেলেন, এটাই পুরস্কার পাবেন, আর কোনো পুরস্কার আল্লাহ তাআলা দিবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই দুইটা শর্ত পূর্ণ করে যদি আমরা রমজানের রোজা উদযাপন করতে পারি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করার জন্য একটা রায়্যান নামক গেট তৈরি করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাদার ব্যতীত কেউ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1896, আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه ثمانيه ابواب। জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ তাআলা 8টা গেট, 8টা দরজা, 8টা তোরণ আল্লাহ তাআলা রেখেছেন। ইউকালু লাহু রায়্যান, একটা দরজার নাম হচ্ছে রায়্যান নামক দরজা। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন শুধু সায়েমরা, রোজাদাররা এই গেট দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত আর কেউ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনাস সাইমুন, আইনাস সাইমুন, আইনাস সাইমুন। ফেরেশতারা ওই গেটের সামনে দাঁড়িয়ে রোজাদাররা কোথায়, রোজাদাররা কোথায়, এইভাবে অ্যানাউন্সমেন্ট করতে থাকবে, এইভাবে অ্যাডভার্টাইজ করতে থাকবে। ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সকল রোজাদাররা সেই গেট দিয়ে প্রবেশ করবে। তাদেরকে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে এই গেট দিয়ে প্রবেশ করা হবে। ফাইদা দাখালু উগলিকু ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সর্বশেষ রোজাদার এই গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে এই গেটটা বন্ধ করে দেওয়া হবে, আর কখনো এই গেটটা খোলা হবে না। আপনি ভালোভাবে লক্ষ্য করুন, অনেক আল্লাহর বান্দা জান্নাত পাবে কিন্তু রায়্যান নামক দরজা পাবে না। যেমন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাত পাবে কিন্তু রায়্যান নামক দরজা পাবে না। তিনি যে জান্নাত পাবে এটার গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3820, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে এসে হাজির। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাদি খাদিজাতুন আতাতকা ফাকরাউ আলাইহা আসসালামু মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কসবিন লা সাকাফা ফীহি ওয়া লা নাসাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলের দরবারে এসে হাজির আর বলল, ইয়া রাসূলুল্লাহ হাদি খাদিজাতুন আতাতকা, ওই যে আপনার দরবারে খাদিজা আসছে, খাদিজা আপনার দরবার আসার সাথে সাথে আপনি আল্লাহর পক্ষ থেকে ফাকরাউ আলাইহিস সালামু মিন রাব্বিহা ওয়া মিন্নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সালাম পৌঁছে দিবেন। ওয়া মিন্নি, আমার পক্ষ থেকেও একটা সালাম পৌঁছাবেন। ওয়াবাশশিরহা, তাকে একটা সুসংবাদ দিয়ে দিবেন। অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিন লা সাকা ফীহি ওয়া লা নাসাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খাদিজাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মাঝখানে মণিমুক্তা দিয়ে খাদিজার জন্য এখন থেকে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। এই সুসংবাদ দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর জান্নাত যে খাদিজা পাবে এটার কোনো সন্দেহ। তাহলে খাদিজা কি রায়্যান নামক দরজা পাবে? পাবে না। কেন পাবে না? রমজান যখন ফরজ হয় তখন তিনি ছিলেন না, এর আগে তিনি ইন্তেকাল করেছেন। রমজান ফরজ হয় 2য় হিজরি শাবান মাসে, রাসূলের বয়স তখন 55 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ইন্তেকাল করেন তখন রাসূলের বয়স ছিল 50 বছর। তার মানে রমজান ফরজ হওয়ার 5 বছর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত পাবেন কিন্তু রমজান না পাওয়ার কারণে তিনি রায়্যান নামক দরজা পাবে না। সুবহানাল্লাহ। রায়্যান নামক দরজা এমন একটা দরজা, এই দরজা দিয়ে শুধু আল্লাহর জন্য যারা সিয়াম সাধনা করেছে তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গেট স্পেশাল বানিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্যান্য গেট দিয়ে যারা ঢুকবে তারা ঠেলাঠেলি করে ঢুকতে হবে। আসুন রাসূলের হাদিস থেকে শুনি।
জামিউত তিরমিজির হাদিস নাম্বার 2548 আন সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم باب امتي الذي يدخلون منه الجنه عرضه مسيرة الراكب الجواد ثلاثا নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাবু উম্মতি الذي يدخلون منه الجنه আমার উম্মতরা যে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের এক একটা দরজা কত বিশাল তোমরা শুনো আরদুহু মাসিরাতুর রাকিবিল জাওয়াদি সালাসান একটা তেজস্বী ঘোড়া 3 দিন পর্যন্ত সে যদি তার সর্বোচ্চ গতি দিয়ে সে দৌড়াতে থাকে 3 দিন 3 রাত পর্যন্ত দৌড়ানোর পর সে যতটুকু পর্যন্ত অতিক্রম করতে পারবে আল্লাহর জান্নাতের এক একটা গেট হবে এত বড় আল্লাহু আকবার এত বড় গেট দিয়ে যখন মানুষ প্রবেশ করবে সুম্মা ইন্নাহুম লা ইউদগাতুনা আলাইহি হাত্তা তাকাদু মানাকিবুহুম তাজুলু মানাকিবুম শব্দের অর্থ হচ্ছে কাঁধ মানুষ যখন অন্যান্য গেট দিয়ে প্রবেশ করবে তখন একসাথে যখন মানুষ প্রবেশ করবে এত বেশি ধাক্কাধাক্কি হবে মানুষের কাঁধগুলো ব্যথায় একেবারে ঢলে পড়ার উপক্রম হবে জান্নাতের গেট কয়টা 8টা একটা হচ্ছে রাইয়ান নামক দরজা এই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরা যাবে রোজা পালনকারীরা যাবে তারা যখন যাবে তাদেরকে রাজকীয় প্রাইম মিনিস্টার যখন কোনো অতিথি হিসেবে কোথাও আগমন করে তাকে যেভাবে স্লোগান দিয়ে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে ফুলের মালা দিয়ে তাকে যেভাবে বরণ করে রাইয়ান নামক দরজা দিয়ে যারা ঢুকবে তাদেরকে এইভাবে বরণ করা হবে আর অন্যান্য গেট দিয়ে যারা ঢুকবে তারা এত বেশি ঠেলাঠেলি করে ঢুকতে হবে তাদের কাঁধগুলো পর্যন্ত ব্যথা হয়ে যাবে তাহলে সেই রাইয়ান নামক দরজা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল একটা নিয়ামত নয় কি অবশ্যই নিয়ামত যারা রমজান পায় নাই তাদেরকে রাইয়ান নামক দরজা দেওয়া হবে না কিন্তু এরকম মানুষ আছে রমজান পায় নাই জান্নাত পাবে ধরুন রমজান শেষ হওয়ার পর কোনো একটা অমুসলিম মুসলমান হলো আবার আগামী রমজান আসার আগে সে মারা গেল ঈমান আনার পর থেকে সে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান যথাযথভাবে সে পালন করলো ঈমান পাওয়ার কারণে ইসলাম পাওয়ার কারণে সে জান্নাত পাবে কিন্তু রমজান না পাওয়ার কারণে সে রাইয়ান নামক দরজা পাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইয়ান নামক দরজার অধিকারী হিসাবে আমাদের প্রত্যেককে রমজান উদযাপন করার তৌফিক দান করুন আমরা বলি আমিন এরপর এই রমজান স্পেশাল এক আল্লাহর নিয়ামত এই রমজানে কেউ যদি একটা নফল কোনো ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফরজের সমতুল্য করে সওয়াব দান করে কেউ যদি একটা ফরজ ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাসে 70টা ফরজ ইবাদত করার সওয়াব দান করে আসুন রাসূলের হাদিস থেকে শুনি মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 1965 عن سلمان فرسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه رسول বলছেন من تقرب فيه بخصلة من الخير এই রমজানের মধ্যে কেউ যদি একটা নফল ইবাদত করে কানা কামান আদা ফরিদাতান ফিমা সিওয়াহু নফল ইবাদতের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমতুল্য সওয়াব করে তারপর বান্দার আমলনামায় দান করে ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বুঝবেন কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন নফলকে একত্রিত করার পর একটা ফরজের সমতুল্য কখনো হয় না হবে না অসম্ভব আগুন এবং পানি যেমন একসাথ হয় না নফল কখনো ফরজের সমতুল্য হয় না এটা সম্ভব নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু রমজানের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নফলকে ফরজের সমতুল্য করে সওয়াব দান করবে রমজান শেষ এরপরে কোটি কোটি নফলকে একত্রিত করলে একটা ফরজের তুলনা করা যাবে না
শুধু রমজানের কারণে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন অমান আদ্দা ফারিদাতান ফীহি, কেউ যদি এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করে, কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়াহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা ফরজের বিনিময় 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দেন। এই রমজানটা হচ্ছে স্পেশাল বান্দার জন্য নিয়ামত। তবে এই নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে। প্রত্যেক ক্যালেন্ডারের মধ্যে আপনারা দেখবেন রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এখন যে ব্যক্তি 5টা রমজান পাইল, এরপর ইন্তেকাল করলো, তার কপালের মধ্যে মাগফিরাত আর নাজাত নাই, শুধু রহমতের অর্ধেক পাইছে। বিষয়টি কি এমন না? এটা একেবারে দুর্বল হাদিস। অনেকে বলেছেন এটা জাল হাদিস, আল্লাহ ভালো জানে। হাদিসটা হচ্ছে আউয়ালুহুর রহমা, প্রথম দশক হচ্ছে রহমতের, ওয়াউসাতুহু মাগফিরা, মাঝখানের দশক হচ্ছে মাগফিরাতের, ও আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ দশক হচ্ছে নাজাতের। এটা ভুল। সহিহ যে হাদিস দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্যটা আমরা পাই, আসুন সে বক্তব্যটা একটু আমরা শোনার চেষ্টা করি। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 682। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কি নাজাত কি শুধু শেষ দশকে, না প্রত্যেক রাত্রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সনদে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ বলছেন অলিল্লাহি উতকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে জাহান্নামের লিস্ট থেকে নামগুলো বাদ দিয়ে জান্নাতের লিস্টের মধ্যে ঢুকে দেয়। ওয়াযালিকা কুল্লা লাইলা, এইভাবে রমজানের প্রত্যেক রাত্রে। সুবহানাল্লাহ। তাহলে রহমত, মাগফিরাত, নাজাত এটা ভাগ করার কোনো দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার আপনার হায়াত 10টা রমজান পর্যন্ত রেখেছে, অথবা 15টা, অথবা 20টা। যে কয়টা হায়াতের মধ্যে আপনি পান, কোনোটাই আপনি যাতে করে মিস না করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক রাত্রেই তোমার জন্য ক্ষমা ক্ষমা ক্ষমা। তুমি আসো আল্লাহর দরবারে সিজদা দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাও, আমার রব তোমাকে ক্ষমা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানুন নাসাইর হাদিস, হাদিস নাম্বার 2106। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আতাকুম রমাদান, তোমাদের জীবনের মধ্যে পবিত্র মাহে রমজান এসেছে। শাহরুন মুবারাকুন, এই রমজান মাস হচ্ছে একটা মুবারকময় মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই মাসের মধ্যে তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফি আবওয়াবুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে স্পেশাল ভাবে আকাশের সকল রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। অতগুলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেয়। অতগল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, এবং সকল অভিশপ্ত শয়তানদেরকে শৃঙ্খলিত করে দেওয়া হয়। এখন প্রশ্ন হতে পারে, যদি শয়তান শৃঙ্খলিত অবস্থায় থাকে, তাহলে দিনের বেলায় হোটেল রেস্টুরেন্টের মধ্যে পর্দা করে কিছু মুসলমানরা খাওয়া দাওয়া করে, এরকম আছে না নাই? শয়তান তো এখন বন্দী, এদেরকে কোন শয়তানে গুতাইয়া একেবারে রেস্টুরেন্ট পর্যন্ত নিয়ে গেল? আমি গত সপ্তাহে বলেছি মানুষের নফস 3 প্রকার। কয় প্রকার? নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা যারা, তাদের মানসিকতা, তাদের অন্তরাত্মা এত বেশি গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেল, এখন আর শয়তান লাগে না শয়তানি করার জন্য। শয়তানের বাপ তো দূরের কথা, শয়তানের দাদা হইয়া যায়, নিজেই শয়তানের দাদা হইয়া শয়তান যা করতে পারে না ওরাই তাই করে। তাদের মানসিকতা, তাদের অন্তরাত্মা এমনভাবে তাদেরকে পরিচালিত করে, তাদের কাছে কোনো ভালো কাজ ভালো লাগে না। তারা শুধু মন্দটাই বেছে নেয়, মন্দটাই তাদেরকে আনন্দ দেয়, মন্দটাই তারা
জীবনের সবচাইতে বড় অবলম্বন মনে করে, এমন কিছু মানুষ আছে না নাই? সুতরাং দেখবেন যারা এখনো শয়তানি করে, চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাস, বিভিন্ন ধরনের গুনাহের সাথে লিপ্ত আছে, দিনের বেলায় রেস্টুরেন্ট খুলে বসে আছে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতেছে, তারা মনে করবেন এরা শয়তান না, শয়তানের দাদা। এটা কি? শয়তান থাকলে অন্তত এটা করতো না। মাঝে মধ্যে অনেক হুজুররা বলে, কিছু কিছু মানুষের শয়তানি দেখে শয়তান দূরে গিয়ে মুখে হাত দিয়ে আফসোস করে বলে, আল্লাহ আমারে না বানাই, তুরে তো বানাইলে যথেষ্ট ছিল, আমারে খামাখা না বানাইছে। তার মানে কি? শয়তানের তাবেদারি করতে করতে কিছু মানুষ এমন হয়ে যায়, শয়তান লাগে না, শয়তানের ডাবল কাজ সে নিজেই করে থাকে। এরকম আশা না নাই? আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা বলি আমিন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রু মিন আলফি শাহর মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিমা। এই রমজান মাস কেমন মাস তোমরা জানো? এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে যে রজনীটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী। সুবহানাল্লাহ। মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিমা। কেউ যদি এই কল্যাণ থেকে, এই শ্রেষ্ঠ রাত্রের অর্জন থেকে বঞ্চিত হয়, পৃথিবীর যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই শ্রেষ্ঠ রজনীটা কবে? রমজানের শেষ দশকে, বেজুর রাত্রে। শুধু শবে কদর 27-এ একদিন এটা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যাচ্ছে শেষ দশকে বেজুর রাত্রে। এখন শেষ দশকে বেজুর রাত্রে যদি আমরা এটাকে পেতে হয়, এটাকে অর্জন করতে হয়, এটার কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত হওয়ার সতর্কতা অবলম্বন করতে হয়, তাহলে ইতিকাফের বিকল্প কোনো পথ নাই। আমি কি কথা বুঝাতে পেরেছি? ইতিকাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। আপনি উম্মত হিসেবে জীবনে কোনোদিন ইতিকাফ করেন নাই। কিয়ামতের দিন রাসূলের সামনে আপনি উম্মত হিসেবে কিভাবে দাঁড়াবেন? আপনার কি লজ্জা লাগবে না? আর যদি লজ্জা না থাকে তাহলে তো কিছু করার নাই। অন্তত রসুলের সামনে রসুলের একজন উম্মত হিসেবে যদি নিজেকে পরিচিত করতে চান, পরিচয় দিতে চান, ইতিকাফের মতো এত গুরুত্বপূর্ণ সুন্নাহ আপনার জীবন থেকে ছুটে যাবে, এটা আপনি কখনো হতে দিতে পারেন? আলহামদুলিল্লাহ, গত বছর আপনারা দেখেছেন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সাহাবায়ে কেরামের বিপ্লবী চেতনায় উজ্জীবিত এই সমাজের কিছু যুবক শ্রেণীর আমার প্রাণ প্রিয় ভাইরা, তারা ইতিকাফকারীদের জন্য 2 বেলা মেহমানদারির ব্যবস্থা করিয়েছেন। যারা ইতিকাফ করেছেন গত বছর, আমি সহ আলহামদুলিল্লাহ আমরা 10 জন করেছি। 10 জনের 2 বেলা মেহমানদারির ব্যবস্থা তারা নিয়েছেন এবং মেহমানদারিটা এত উচ্চ মানের করেছেন, যারা ইতিকাফে থেকেছেন, যারা এটা গ্রহণ করেছেন, তারা ব্যতীত আর কেউ এটা বর্ণনা দিতে পারবে না। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, আমার প্রাণপ্রিয় হৃদয়ের হীরাখণ্ড সম যুবক ভাইরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এই মেহমানদারি ব্যবস্থা করিয়েছেন এবং আমি উদারত আহ্বান রেখেছিলাম ইফতারি ব্যবস্থা যাতে করে এই সমাজবাসী সবাই করে। আলহামদুলিল্লাহ, আমার ডাকে আপনারা সবাই সাড়া দিয়েছেন এবং বিপুল পরিমাণ ইফতারি আপনারা পাঠিয়েছেন এবং সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমার যুবক ভাইরা ইতিকাফকারীদের জন্য মেহমানদারি ব্যবস্থা করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার সাথে কথা হয়েছে ওনাদের সাথে। ওনারা এই বছরও, গত বছর 10 জন ছিল, এই বছর যদি 20 জন হয় অথবা এর চাইতে আরও বেশি হয়, সকল ইতিকাফকারীদের জন্য সকল ধরনের মেহমানদারির ব্যবস্থা ওনারা নিজ দায়িত্বে করবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই খেদমতকে কবুল করে নিন, আমরা বলি আমিন। সুতরাং আপনি যদি মনে করেন আমি ইতিকাফ করতে পারছি না কারণ আমার বাড়ি থেকে খাওয়া দাওয়ার আনার মতো মানুষ নাই, লোকজনের অভাব, আমার বিভিন্ন ধরনের সমস্যা আছে,
এখন আর এই ধরনের অজুহাত সামনে দাঁড় করানোর কোনো সুযোগ আছে? সুতরাং আমি উদারত আহ্বান রাখবো, যাদের সুযোগ আছে এখন থেকে আপনারা প্ল্যান প্রোগ্রাম করুন, পরিকল্পনা গ্রহণ করুন, এই ইতিকাফ যাতে করে আপনার জীবন থেকে কোনোভাবে মিস না হয়। যারা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর তিনি করেছেন, আপনিও রাসূলের সুন্নাহ অনুসরণ করে প্রতি বছর করার জন্য চেষ্টা করুন। আর যারা একেবারে করেন নাই, তারা এই সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য সামনে প্রস্তুতি গ্রহণ করুন। অর্থাৎ আপনি শুধু বেডিং পত্র নিয়ে এখানে চলে আসবেন, 10 দিন খাওয়ার দাওয়ার যা কিছু আছে সব কিছুর ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। বাকি আমার যুবক ভাইরা আপনাদের জন্য চেষ্টা চালিয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। এবং এই এলাকার বাহিরেও যে সমস্ত আল্লাহর বান্দারা আছেন যারা ইতিকাফ করতে চান, আপনাদের আর কোনো টেনশন করা দরকার নাই। আমার খাবার দাবারগুলো আনবে কে, আমার নাতি নাই, ছেলে নাই, অথবা আনা নেওয়ার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি নাই, সুযোগ নাই, তাহলে আপনার জন্য কোনো টেনশন করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, এখানে যতজন হোক না কেন সবার জন্য সকল ধরনের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য এক ঝাঁক নিবেদিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের স্বপ্নে উজ্জীবিত এক ঝাঁক যুবক ভাইরা নিবেদিত প্রাণ হিসেবে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ আছে, থাকবে। আপনারা এখন থেকে প্রস্তুতি নেন। আপনারা প্রত্যেকেই এই আমল থেকে বঞ্চিত হওয়া থেকে সতর্ক হন। কিয়ামতের ময়দানে অন্তত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই সুন্নাহর উসিলায় অন্তত হাউজে কাউসারের পানি যাতে করে আপনি খেতে পারেন, পেতে পারেন, এই জন্য এই সুন্নাহ আঁকড়ে ধরুন। আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে ইতিকাফের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আপনাদেরকে আবারও আমি বলছি, আপনাদের কোনো টেনশন করতে হবে না, শুধু 10 দিনের জন্য চলে আসবেন, ইবাদত বন্দেগী করবেন, আর এখানে মেহমানদারির সকল আয়োজন থাকবে, মেহমানদারি আপনাদের জন্য থাকবে। মেহমানদারি গ্রহণ করে যারা আয়োজন করেছেন, চেষ্টা করেছেন, বিভিন্নভাবে সমর্থন দিয়ে সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ওই যে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ কদর রাত্রিকে অর্জন করে আল্লাহর বিশাল নিয়ামতের মধ্যে অংশীদার হিসেবে নিজেকে শামিল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।